আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্থায়িত্বের ভিত্তিতে সম্পদকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে তার সংজ্ঞা এবং উদাহরণ। তো প্রথমে স্থায়িত্বের ভিত্তিতে সম্পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যার একটি হচ্ছে স্থায়ী সম্পদ এবং অপরটি হচ্ছে চলতি সম্পদ। এখন স্থায়ী সম্পদ বলতে আমরা যা বুঝি, স্থায়ী সম্পদ তো যে ধরনের সম্পদ বা যে সম্পদগুলো যে সম্পদগুলো অধিক সময় ধরে ব্যবহার করা হয় এবং যেই সম্পদের অবচয় ধার্য করা হয় তাকে স্থায়ী সম্পদ বলা হয়। তো স্থায়ী সম্পদের সংজ্ঞা আমরা পেয়েছি যে সম্পদগুলো অধিক সময় ধরে ব্যবহার করা হয় এবং যে সম্পদের অবচয় ধার্য করা হয় তাকে স্থায়ী সম্পদ বলে। তো পরে আছে চলতি সম্পদ। এখন আমরা চলতি সম্পদের সংজ্ঞাটা জেনে নেব। চলতি সম্পদ বলতে আমরা বুঝি যে ধরনের সম্পদের সুবিধা এক বছরের মধ্যে ভোগ করা হয় অথবা বছরের জন্য সৃষ্টি করা হয় তাকে চলতি সম্পদ বলে। চলতি সম্পদের সংজ্ঞা আমরা পাই যে ধরনের সম্পদের এক বছরের মধ্যে ভোগ করা যায় অথবা এক বছরের জন্য সৃষ্টি করা হয় তাকে চলতি সম্পদ বলে। তো চলতি সম্পদের কিছু উদাহরণ আমরা জেনে নেই। চলতি সম্পদের উদাহরণ হচ্ছে ব্যাংক জমা, নগদ অর্থ বা হাতে নগদ, দেনাদার, প্রাপ্য হিসাব ইত্যাদি। তো আমরা চলতি সম্পদের উদাহরণগুলো জেনে নিয়েছি: ব্যাংক জমা, নগদ বা হাতে নগদ, দেনাদার, প্রাপ্য হিসাব ইত্যাদি। আর উপরে যে আমরা স্থায়ী সম্পদের সংজ্ঞা দিয়েছিলাম সেখানে উদাহরণটা দেওয়া হয়নি। তো স্থায়ী সম্পদের উদাহরণ হলো আসবাবপত্র, মেশিনারি,
যন্ত্রপাতি, দালান কোঠা, ইত্যাদি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।